হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো এর সরল সুদ কষার আমরা অঙ্কগুলোকে দেখছিলাম। তো 1 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলোকে ডিটেইলি ডিসকাস করে নিয়েছি। এখন আমরা 20 দাগের সমস্যাটির সমাধান করব। তো 20 দাগের অঙ্কটি লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে লং কোশ্চেনগুলোর মধ্যে। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত যে শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ টাইপ রয়েছে সেগুলোকে দেখব। তো 20 দাগের প্রশ্নটিতে কি বলতে চেয়েছে প্রথমে আমরা দেখে নিই। দেখো, রথিনবাবু তার মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। দুজন মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয়, মেয়েদের বর্তমান বয়স 13 এবং 18 বছর যদি হয়, তাহলে প্রত্যেক মেয়ের জন্য তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে কি দুজন মেয়ে, বড় মেয়ে, আরেকটা হচ্ছে কি আরেকজন হচ্ছে কি ছোট মেয়ে। ক্লিয়ার? বড় মেয়ের বয়স কত বলো? টি। আচ্ছা, বড় মেয়ের বয়স কত বলো? বয়স হচ্ছে, যার বয়স বেশি সে হবে বড়, যার বয়স বেশি সে হবে বড়। তাহলে এখানে একজনের বয়স 13 বছর, একজনের বয়স 8 বছর, তাহলে 13 বছর যার হবে বয়স সে হবে বড়। আর ছোট মেয়ের বয়স তাহলে কত হবে? 8 বছর। কত বছর? 8 বছর। ক্লিয়ার? তো এখান থেকে সময় আমরা পাবো কি বলো? সময় টি। যখন বয়স 18 হবে তাহলে 18 মাইনাস 13, এত বছর। তাহলে এটা হবে কত? 8 5 13, অর্থাৎ 5 বছর। আর এখানে সময়টা কত হবে? টি। এটা হবে 18 মাইনাস 8, এত বছর সমান 10 বছর। উভয় ক্ষেত্রেই বার্ষিক সুদের হার, উভয় ক্ষেত্রেই বার্ষিক সুদের হার দিয়েছে 10%। তাহলে আর এর ভ্যালু তোমাকে উভয় ক্ষেত্রেই এখানেও দিয়েছে 10%, আর আর এর ভ্যালু এখানেও দিয়েছে 10%। এবার বলেছে আমরা মনে করছি যে বড় মেয়ের ক্ষেত্রে তিনি জমা রেখেছেন এক্স টাকা। কত টাকা? এক্স টাকা ধরি। বড় মেয়ের ক্ষেত্রে আসল এটা হচ্ছে এক্স টাকা, মানে যেই টাকাটা উনি জমা রেখেছেন। এক্স টাকাটা 5 বছরে 10% সুদের হারে কত হবে? 1,20,000 হবে। অতএব তার জন্য সুদ আসল বের করবো আমরা। সুদ আসল বের করতে গেলে আসল পেয়ে গেছি এক্স টাকা, আমাদের বের করতে হবে কি সুদ। সুদ মানে কত? আই। আই মানে পি আর টি ডিভাইডেড বাই 100। এখানে পির ভ্যালু কত বলো? এক্স। আর এর ভ্যালু কত? 5। টির ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। 0 0 কেটে যাবে, 5 একে 5, 5 দুনে 10, তাহলে এক্স বাই 2। অতএব লিখবে কি? অতএব তুমি লিখবে যেটা, যে সুদ আসল। অতএব সুদ আসল, আসল ছিল কত? এক্স প্লাস এক্স বাই 2, এত টাকা সমান কত হবে? 3x বাই 2 টাকা। তাহলে সুদ আসল কত টাকা হয়ে যাবে? 3x বাই 2 টাকা। ক্লিয়ার? এবারে লিখবে শর্তানুসারে। এবারে বলেছে বড় মেয়ের বয়স যখন 18 হবে, মানে 5 বছর পরে 10% সরল সুদের হারে এক্স টাকাটা হয়ে যাবে 3x বাই 2 টাকা। প্রশ্নে এই 3x বাই 2 টাকার ভ্যালু দিয়েছে তোমাকে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। তো এখান থেকে তুমি যখন কাটাকাটি করবে তাহলে এক্স সমান কত হয়ে যাবে? তাহলে এক্স সমান হয়ে যাবে, এখানে এক্স সমান হয়ে যাবে 1,20,000 গুণিতক 3 2 ছিল, এখানে এলে এটা হয়ে যাবে 2 3। তাহলে 3 1 3, 3 4 12, 3 4 12, 1 2 3 4। ক্লিয়ার? 1 2 3 4, তাহলে এটা কত হয়ে যাবে? 80,000। কত হবে? 80,000। ক্লিয়ার? 80,000 টাকা তিনি জমা রেখেছিলেন কার জন্য? বড় মেয়ের জন্য। ছোট মেয়ের জন্য যদি বলা হয়, এখানে এরকম লেখো যে ছোট মেয়ের জন্য যদি বলা হয়, এখানে আই সমান কি হবে? ধরি ছোট মেয়ের জন্য উনি রেখেছিলেন, আমরা মনে করছি কত টাকা, যে ধরি
পি সমান ওয়াই টাকা। তার মানে ছোট মেয়ের জন্য উনি রেখেছিলেন কত টাকা? ওয়াই টাকা। অতএব আই সমান কি হবে বলো? পি আর টি বাই 100। পি আর টি বাই 100। পির ভ্যালু কত? ওয়াই। আর এর ভ্যালু কত? 10। আর টির ভ্যালু কত? 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হবে? ওয়াই এত টাকা। অতএব সুদ আসল এটা হবে ওয়াই হচ্ছে আসল, আর সুদটাও হবে ওয়াই, সমান কত টাকা? 2y টাকা। ক্লিয়ার? 2y টাকা। অতএব শর্তানুসারে ছোট মেয়ের ক্ষেত্রে এই ওয়াই টাকাটা 10% সরল সুদের হারে 10 বছরে কত হয়ে যাবে? 1,20,000। এখানে প্রশ্নে দিয়েছে 2y, তাহলে 2y এর ভ্যালু কত হবে? 1,20,000 টাকা। তাহলে y এর ভ্যালু কত হবে? 1,20,000 ডিভাইডেড বাই 2 সমান কত হবে? 2 6 12 60,000 এত টাকা। অতএব লিখবে বড় মেয়ের জন্য তিনি জমা রেখেছিলেন 80,000 টাকা, ছোট মেয়ের জন্য তিনি জমা রেখেছিলেন কত টাকা? 60,000 টাকা। অতএব তিনি বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য রেখেছিলেন এটা হবে 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। তাহলে তোমাকে বের করতে বলেছিল যে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল এবং ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিল, সেটা আমরা বের করে ফেললাম। একজনের জন্য 80,000, একজনের জন্য 60,000। তো এই ছিল 20 দাগের মোটামুটি প্রশ্নের সমাধান। তাহলে মোটামুটি আমরা লং কোশ্চেনগুলোকে শেষ করে নিয়েছি, এরপরে আমরা শর্ট কোশ্চেনগুলোকে ডিটেইলি ডিসকাস করব।